صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعلمون قال الله تبارك وتعالى في الموضع آخر بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون إلى آخره. قال النبي صلى الله عليه وسلم إن أصل المؤمنين يوم القيامة الصدقة এই দেশে আর ভালো লাগে না গো নবিয়ে না মন যেতে চায় সোনার মদিনা মন যেতে চায় সোনার মদিনা গো নবিয়ে না মন যেতে চায় সোনার মদিনা কেউ আবার মদ পান করে কেউ আবার মানুষ হয়ে মানুষকে মারে কেউ আবার মদ পান করে কেউ আবার মানুষ হয়ে মানুষকে মারে এগুলো দেখে আর ভালো লাগে না গো নবী না মন যেতে চায় সোনার মদিনা মন যেতে চায় সোনার মদিনা গো নবী না
মন যেতে চায় সোনার মদিনা। মদিনার ওই খুরমা পেলে, মদিনার ওই খুরমা পেলে খাওয়ার মশা কোয়েলের ব্যবস্থা করো। যারা এখনো জানতে পারেননি যে ডেলিগেটে ফি কমিয়ে দেওয়া হয়েছে, তিনারাকে বলা হচ্ছে যে 100 টাকা ডেলিগেট ফি করা হয়েছে। আপনারা ডেলিগেট কাউন্টার 100 টাকা দিয়ে ডেলিগেট কাটুন আর ডেলিগেটে চলে যান। ডেলিগেট ফি 100 টাকা করে দেওয়া হয়েছে। যিনারা এখনো জানতে পারেননি তিনারাকে বলা হয়েছে যে ডেলিগেট ফি 100 টাকা করে দেওয়া হয়েছে। আপনারা ডেলিগেট কাউন্টারে চলে যান, 100 টাকা করে আপনাদের কাছে নেবে। আমি সন্ধ্যার সময় এসে বলে দিয়েছি ডেলিগেট ফি 50 টাকা কমিয়ে দেওয়া হয়েছে। এখনো বলছি যিনারা শুনতে পাননি 100 টাকা ডেলিগেট করে দেওয়া হয়েছে। আপনারা চলে যান ডেলিগেট কাউন্টারে 100 টাকা দিয়ে খেয়ে নেন। মদিনার ওই খুরমা পেলে খেতাম আমরা সবাই মিষ্টি বলে, কে আমরা জুড়াইতাম মনের বাসনা গো নবী না। মন যেতে চায় সোনার মদিনা। কেউ আবার মদ পান করে, কেউ আবার মানুষ হয়ে মানুষকে মারে। কেউ আবার মদ পান করে, কেউ আবার মানুষ হয়ে মানুষকে মারে। এগুলো দেখে আর ভালো লাগে না গো নবী না। মন যেতে চায় সোনার মদিনা। মদিনার ওই মাটি পেলে, মদিনার ওই মাটি পেলে চোখে দিতাম সুরমা বলে, চোখে দিয়ে জুড়াইতাম চোখের যন্ত্রণা গো নবী না। মন যেতে চায় সোনার মদিনা। মন যেতে চায় সোনার মদিনা গো নবী না। মন যেতে চায় সোনার মদিনা। আরে দয়ার নবীর দুয়া ছাড়া, আরে দয়ার নবীর দুয়া ছাড়া কেউ পাবে না কুল কিনারা। হাদিসেতে আছেন বলল না গো নবী না। মন যেতে চায় সোনার মদিনা। মন যেতে চায় সোনার মদিনা গো নবী না। মন যেতে চায় সোনার মদিনা। উপস্থিত আজকের জালসার যোগ্যতম সভার সভাপতি সাহেব এবং অত্র এলাকার ওলামা একরামগণ এবং সামনে বসে থাকা ইসলাম দরদি বাবা জীবন এবং মা আর ভগ্নীগণ, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর হাজারো প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাদ আসর থেকে নিয়ে এ অবধি এই প্রোগ্রাম যে চালিয়ে নিয়েছেন, তাই আমরা একবার আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। তাই সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্ব নেতা নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি সহস্র দুরূদ ও সালাম শান্তির ধারা
বর্ষিত হোক যথা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যা হোক, আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের গ্রন্থ হইতে আয়াত পাঠ করেছি এবং বিশ্ব নেতা নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পাঠ করেছি। ইনশাআল্লাহ উক্ত আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকের দায়িত্ব ইতি করব ইনশাআল্লাহুল আজিজ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা। আজকের আমার সাবজেক্ট হচ্ছে মৃত্যু সম্পর্কে কিছু আলোচনা। আমরা সকলেই মরণশীল। এই পৃথিবীতে যতগুলো সৃষ্টি রাজি আছে সকলকেই দুনিয়া ছাড়তে হবে। সুতরাং এই চিন্তা, এই ভাবনা মাথায় রেখে আমাদের সামনের পদক্ষেপ নিতে হবে যে আমরা সকলেই দুনিয়া ত্যাগ করতে হবে। এই চিন্তা ভাবনা, এই ধারাটুকু মাথায় রেখে আগামীতে যদি আমরা চলাফেরা করি তাহলে আমরা কখনো পথভ্রষ্ট হব না, কখনো লাঞ্ছিত হব না, কখনো আমরা অপমানিত হব না। আজকের এই জালসার যে করুণ অবস্থা, মানে সব সময় সিজনের একটা ব্যাপার থাকে, মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া ইচ্ছায় যে জালসাটা আল্লাহ করিয়ে নিচ্ছেন, এর মধ্যে এটা আল্লাহ হাজার হাজার শুকরিয়া। কারণ কিছুদিন পূর্বে যেভাবে বৃষ্টি হয়েছে, আবার হবারও কথা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এই জালসাটা সাকসেস করিয়ে নেবেন। এই জন্য এই আলোচনা আমরা করার সুযোগ পেয়েছি। তাই যিনারা এখানে মুসলিমে এসেছেন কথাগুলিকে একটু মন দিয়ে শুনুন, শোনার পরে আমল করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আপনাদের উপকার হবেই হবে। ইনশাআল্লাহ মন দিয়ে শুনতে হবে এবং শোনার পরে মানার চেষ্টা করতে হবে। কারণ আল্লাহ বলছেন ক্বালু সামি'না ওয়া আতা'না, শ্রোতা তারা যারা শুনে এবং শোনার পরে যারা মানে। এটা কোনো মেলা খেলা নয়, এটা এখানে কোনো বাঁদর খেলার নাচ হচ্ছে না, ভালুকের নাচ হচ্ছে না যে আমরা এখানে আসলাম, তাবিজ বিক্রি হলো, তাবিজ নিয়ে চলে গেলাম, খেলাধুলা করে চলে গেলাম। জি না, এটা নবীর সুন্নাহ মোতাবেক এই মাদ্রাসা উন্নতি কল্পে এই জালসা আয়োজিত। সুতরাং এখানে আমরা এসে খেয়ে দিয়ে যদি চলে যাই, এটা আল্লাহর কাছে জবাবদাহি করতে হবে। কেন করতে হবে? এই মাদ্রাসা যতদিন থাকবে, মসজিদ যতদিন থাকবে, কিয়ামত সেতদিন হবে না। সুতরাং মাদ্রাসার ক্ষতি হোক আমি চাই না, আমার ক্ষতি হোক, আমি মরে যাই, সভাপতি সাহেব উনিও মরে যান, আমার দুঃখ নেই, আমি মরে যাই, আমার দুঃখ নেই। কিন্তু মাদ্রাসা যদি চলে যায় এলাকা থেকে, তাহলে খবর আছে। সুতরাং এটা মাদ্রাসা কেন্দ্রিক জালসা। সকলেই আমাদের নজর থাকবে মাদ্রাসার উপরে, যে বক্তা সাহেব বলবেন তারপরে দান দিব। জিনা এই চাদর ঘুরছে, এই চাদরে আপনারা অন্তর স্থল থেকে অন্তরখানা খুলে আপনারা দান করুন। আমি আপনাদের কাছে যাব দানের জন্য, কিন্তু কিছু আপনাদেরকে দিব, দেওয়ার পরে আপনাদের কাছে আমি নিব। আল্লাহর নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো শোনো,
যে আমিও চলে যাব, তোমরা সবাই চলে যাবে, কিন্তু আমি তোমাদের মাঝে দুটো জিনিস আমি ছেড়ে যাব। এই দুটো জিনিস যদি তোমরা ধরে থাকতে পারো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, কখনো লাঞ্ছিত হবে না। আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লুহুমা মা তামাসাকতুম বিহা ফি কিতাবিল্লাহি সুন্নাতি রাসূল। আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমারও মরণ হবে, তোমাদেরও মরণ হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। হে নবী, আপনারও মরণ হবে এবং তাদেরও মরণ হবে, যে আপনিও মরবেন এবং আপনার পরে যারা আসবে তাদের মরণ হবে। সুতরাং আমরা সকলেই মরণশীল। তো আল্লাহর নবী বলছেন যে আমি চলে যাব, কিন্তু আমি দুটো জিনিস ছেড়ে যাব। এই দুটো জিনিস হচ্ছে কি? একটা হচ্ছে আল্লাহর কোরআন, আর একটা হচ্ছে নবীর হাদিস। যদি আমরা কোরআন ধরে থাকি, কোরআনকে যদি আমরা স্টাডি করি, তাহলে আমরা কখনো অপমানিত হব না, কখনো লাঞ্ছিত হব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআন নিশ্চয় মানুষকে সঠিক রাস্তা দেয়। কোরআন আমাদের গাইড বুক। কোরআনকে যদি আমরা ফলো করে জীবন গড়ি, কোরআনকে সামনে রেখে যদি আমরা চলি, কোরআনের যদি গবেষণা করি, কোরআনকে নিয়ে যদি আমরা স্টাডি করি, তাহলে আমরা কখনো পথহারা হব না, অপমানিত হব না, আমরা কখনো লাঞ্ছিত হব না। সুতরাং আজকে আমাদের কোরআনের সঙ্গে সম্পর্ক নেই। আজকে আমরা মৃত্যুকে স্মরণ করি না, আমরা শুধু দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত, তাই না? আল্লাহ পাকের নবী নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, পৃথিবীর মধ্যে সবচাইতে বুদ্ধিজীবী মানুষকে। আল্লাহর নবী নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবারা, তোমরা শুনো শুনো, পৃথিবীর বুকে সবচাইতে বুদ্ধিজীবী মানুষকে। অনেকেই বললেন যারা পণ্ডিত, যারা লেখক, যারা গবেষণা করে। কিন্তু আল্লাহর নবী নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি বললেন? মারে আমার, বন্ধে আমার, বাপজিরা আমার, কথাগুলি একটু মন দিয়ে শুনুন। সবচাইতে বুদ্ধিজীবী মানুষকে আল্লাহর নবী নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবচাইতে পৃথিবীর বুকে বুদ্ধিজীবী মানুষ তাকে বলা যাবে যারা মৃত্যুকে বারবার স্মরণ করে আর বাকি জীবনটা আল্লাহর রাস্তায় কাটায়। বলেন সুবহানাল্লাহ। সবচাইতে বুদ্ধিজীবী মানুষ যারা মৃত্যুকে বারবার স্মরণ করবে, মৃত্যুকে নিয়ে যারা গবেষণা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, সবচাইতে বুদ্ধিজীবী মানুষ তাকে বলা হয়েছে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, মারে আমার, বড়রে আমার, বাপজি আমার, ভাই আমার, যদি আপনি মৃত্যুকে বারবার স্মরণ করেন, কবরকে যদি বারবার স্মরণ করেন, তাহলে আপনি কখনো অন্যায় করতে পারেন না, পারেন না, পারেন না, এবং দুনিয়ার সঙ্গে এত আপনি সম্পর্ক রাখতে পারেন না। এই দুনিয়া ভবের বাজারে আমরা এসেছি। আজকে আমরা এই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি, কারণ আমরা মৃত্যুকে স্মরণ করি না। আমাদের কোরআনের সঙ্গে সম্পর্ক নেই। কোরআন আমাদেরকে সঠিক রাস্তা দিতে পারে। কোরআন আমাদের গাইড বুক। মা আমার, বোন আমার, শুধু রমজান মাস আছে আর কোরআনের সঙ্গে আমরা সম্পর্ক রাখি। আমার এক ছোট ভাই 100 টাকা দান করেছে। আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা রমজান মাস আসলে শুধু কোরআনের সঙ্গে সম্পর্ক থাকে, গুনগুন 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 করে আওয়াজ ভেসে আসে, মারে বোন রে আমার,
যারা রমজান মাসে কোরআনগুলোকে পড়ে রেখে দিয়েছেন, এই কোরআন আপনার জন্য বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহর নিকটে সবচাইতে দামি আমল কোনটি? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মানুষ দৈনিক যেটা আমল তার জীবনে সেট করে নিবে, যদিও সেটা ছোট হয়, এটাই তার কাছে সবচাইতে মূল্যবান, এটাই তার কাছে সবচাইতে দামি আমল। বলেন সুবহানাল্লাহ। আপনি সৌদির দিকে লক্ষ্য করেন, সৌদিতে এত বরকত কেন? মক্কা মদিনায় বরকত কেন? ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি মারে বলে আমার বাপজি আমার, সৌদিতে তাদের একটা নিয়ম আছে, কালচার আছে, তারা সালাতের পরে পরে দৈনিক তারা কোরআন তেলাওয়াত করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বারাকা রেখেছেন। কোরআন বাড়িতে আপনি পড়বেন তো আপনার বাড়িতে বারাকা হবে। আর কোরআন পড়বেন না, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবেন না, মা আমার বোন আমার, আপনার আমার মত জিল্লতের সঙ্গে হবে। কোরআনকে জানতে হবে, কোরআন আমাদেরকে স্টাডি করতে হবে। আপনি জালসাতে এসেছেন, কোন জায়গায় যাবেন, কত দামি পোশাক আপনি পরেন, ওই দামি পোশাকটা, এত দামের পোশাকটা যখন আপনার কি হয়, নষ্ট হয়ে যায়, ব্যবহার আপনি 5-7 বার যখন করেন, আর আপনি করেন না, ওই পোশাকটা, ওই শাড়িটা, ওই দামি কাপড়টা দিয়ে আপনি কি করেন, বাড়িতে নেকড়া হিসাবে ব্যবহার হয়, নেকড়া হয়ে যায় ওটা। কিন্তু আপনি একটু চিন্তা করুন যে কোরআনের মধ্যে যে জুস দাম দিয়ে যে কোরআনটাকে ঢাকা রাখে, মাত্র 20 থেকে 30 টাকা দাম ওই জুস দামটা, জি না, 20 থেকে 30 টাকা দাম মার্কেটে। এই যে কোরআন রয়েছে, এই কোরআনটাকে ঢাকানোর জন্য যে কাপড়টার দাম কত? মাত্র 20 থেকে 30 টাকা। ওই 30 টাকার কাপড় দিয়ে কোরআনটা ঢেকে রাখলেন, যখন কাপড়টা আপনার নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায়, কোরআনকে যদিও না ভালোবাসে, কোরআন যদিও তেলাওয়াত না করে, কিন্তু আমার কোনো মা কোনো বাপজি ওই কাপড় দিয়ে নেকড়া হিসাবে কোনো কিছুই ব্যবহার করতে পারে না, যে না এটা কোরআনের সঙ্গে জড়িত ছিল, সুতরাং এ ছিঁড়েছে, মাটিতে পুঁতে দিতে হবে, না হলে কোনো জায়গায় সংরক্ষণ করে রাখা যাবে, নাহলে কোরআনের ইজ্জত থাকবে না। মারে আমার, বোনে আমার, বাপজি আমার, আপনাদেরকে আমি বলতে চাই, যদি কোরআনের সঙ্গে একটা কাপড় লাগলে ওই কাপড়ের মান ইজ্জত যদি মিলে যায়, আল্লাহ বলছেন ও আমার বান্দারা কোরআনের সঙ্গে তোমরা সম্পর্ক রাখবে আর মৃত্যুকে বারবার স্মরণ করবে, তো তোমাদেরকে আমি উঁচু স্থানে তোমাদেরকে স্থান দান করবো। বলেন সুবহানাল্লাহ। এই যে টেবিলটাতে কোরআন আছে, এই টেবিলটাতে কোরআন থাকার কারণে টেবিলের ইজ্জত মান সম্মান বেড়ে গেছে। হ্যাঁ, সহজে এখানে কেউ হাঙ্গামা করতে আসবে না, যেহেতু এখানে কোরআন আছে। তাই আমি বলতে চাচ্ছি যে কোরআন আমাদেরকে দৈনিক পাঠ করতে হবে। মা আমার, আপনার স্বামী রোজগার করছে, হাড় ভাঙা পরিশ্রম করছে, কিন্তু আপনার বাড়িতে বারাকা নেই, বারাকা নাই। আল্লাহ বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন পৃথিবীতে যতগুলি সৃষ্টি রাজি আছে সবাই রিজিক পাবে, সকলে রিজিক পাবে, যতগুলো সৃষ্টি রাজি আছে, কিন্তু বারাকা সবাই পাবে না। বারাকা নিতে গেলে আপনাকে আমলের, সৎ আমলের বিনিময় নিতে হবে। মা আমার, বোন আমার, দৈনিক যদি বাড়িতে কোরআন তেলাওয়াত করেন, বাড়িতে বারাকা আসবে। এই যে মশার জন্য আপনি ছটফট করছেন, কারণ বৃষ্টির জন্য জমিগুলোতে পানি আর লাইটের আলো দেখে মশারা এখানে রাজত্ব করছে, তারা চলে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ও আমার দুনিয়ার মানুষের
তোমরা শোনো শোনো, তোমরা যদি শয়তানের হাত থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে চাও, তাহলে বাড়িতে তোমরা দৈনিক সূরা বাকারা, আল ইমরান তোমরা পাঠ করো, কোরআন তেলাওয়াত করো। যেমন মর্টিন কোয়েল জ্বালালে মশা থাকে না, বেহুশ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়, ঘর ছেড়ে তারা বেরিয়ে যায়। কিন্তু কোরআন যদি আমি দৈনিক পাঠ করি, তাহলে বাড়িতে কোনো শয়তান আসবে, বাড়িতে বারাকা হবে। মা আমার, বোন আমার, কোরআন তেলাওয়াত করবে তো? বলেন ইনশাআল্লাহ। জালসায় এসেছেন ভালো কথা, কিন্তু আসার পরে আমল যদি না করেন তাহলে কোনো কাজ হবে না। এরকম জালসা আমার লাইফে প্রথম দেখছি। না কোনো পর্দার ব্যবস্থা, না কোনো নিচে কিছুর ব্যবস্থা। তো আল্লাহ কাছে দোয়া হবে, আল্লাহ যেন আমাদের যে এই ধৈর্য সহকারে মশার ভিতরে যে আপনাদের কোরআনের আলোচনা শোনার জন্য যে বসে আছেন, এর প্রতিদান আল্লাহ দিবে, বলেন সুবহানাল্লাহ। আমরা সব পারি, আমরা সব পারি। কলকাতা যাই আমরা, মালদা থেকে কলকাতা অব্দি আমরা দাঁড়িয়েও যেতে পারি, পারি না? কিন্তু আমরা কোরআনের জন্য একটু কষ্ট করব, মা আমার, বোন আমার, এর বদলা আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, অবশ্যই দিবেন। আমরাই আপনাদেরকে বলতে যাচ্ছি যে আমরা যদি মৃত্যুকে বারবার স্মরণ করি, তাহলে আমাদের এই করুণ অবস্থা হবে না। যখন পাড়াতে কেউ মরে, তখন আপনার জোহরের সময় যদি কেউ মারা যায়, আসরের মুসাল্লি বেড়ে যায়, জোহরও বেড়ে যায়, মাগরিবও বাড়ে। আবার 2-3 দিন কেটে গেল, আবার যা ছিল তাই হয়ে গেল, তাই না? এইভাবে করিয়েন না নিজেকে। ভাবছেন যে চালাকির উপর চলবো, জি না, এটা কখনো করা যাবে না। মৃত্যুকে আপনি যদি বারবার স্মরণ করেন, তাহলে এরকম চিন্তাধারা আপনার আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন যে এই দুনিয়াতে যতগুলো সৃষ্টি রাজি আছে, সকলকে দুনিয়া ছাড়তে হবে। এই মৃত্যু থেকে বাঁচার কোনো আমাদের ওষুধ নেই, কোনো ওষুধ নেই, কিছুই নেই। মৃত্যুর মুখে আমাদেরকে হতে হবে। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মা আমার, বাপজি আমার, দুনিয়া যখন আপনাকে আমাকে ছাড়তেই হবে, তাহলে এত কেন চালাকি আর এত কেন বাহাদুরি? আমরা ইসলামের ছায়াতলে আমরা কেন আসি না? যদি আমরা মৃত্যুকে এই জায়গায় বসাতে পারি যে আমরা সকলে মরণশীল, তাহলে আমরা অবশ্যই যে আমরা কি করব, যে আমরা বারবার আমাদের দ্বারা খারাপ কাজ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকি ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়ায় কিছু থাকবে না, থাকবে না। আল্লাহ ব্যতীত দুনিয়া ছেড়ে সকলকে যেতে হবে। আপনার রাজ প্রসাদ, আপনার বাড়ি অট্টালিকা, আপনার বিলাসিতা, জমি জায়গা, বাড়ি গাড়ি সব ছেড়ে দিয়ে আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যখন আপনাকে যেতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমরা আমাকে দেখে ভয় করো, আমাকে দেখে ভয় করো, আর তোমরা দুনিয়া ছাড়ো না, ছাড়ো না। এতক্ষণ অবধি তোমরা দুনিয়া ছাড়বে না যতক্ষণ তোমরা পূর্ণ মুমিন এবং আত্মসমর্পণকারী মুসলিম না হবে। আল্লাহ দুনিয়া ছাড়তে নিষেধ করছেন, তোমরা এতক্ষণ দুনিয়া ছাড়ো না যতক্ষণ তোমরা পূর্ণ মুমিন এবং আত্মসমর্পণকারী মুসলিম না হবে। না হয়ে আপনি যদি মরেন, আমি যদি মরি, তাহলে খবর আছে। তার আত্মসমর্পণকারী মুসলিম হতে হবে। আল্লাহ বলছেন ওয়াতাসামু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা তোমাদের ইউনিটি, তোমরা তোমাদের ভাতৃত্বভাবকে বজায় রেখো। তোমরা দলমত সৃষ্টি করো না, তোমরা এক ইসলামের প্ল্যাটফর্মে ও মুসলমানেরা তোমরা চলে এসো। তোমাদের ইউনিটি
বজায় রেখো, তোমাদের ভ্রাতৃত্ব ভাবকে বজায় রেখে তোমরা চলো। আর দুনিয়া ছাড়তে নিষেধ করছেন যে যতক্ষণ তোমরা পূর্ণ মুমিন এবং আত্মসমর্পণকারী মুসলিম না হবে। মা আমার, বোন আমার, ভাই আমার, বাপজি আমার, আপনারও জানা নাই আমারও জানা নাই, আত্মসমর্পণকারী মুসলিম হতে গেলে আল্লাহর জন্য, আল্লাহকে রাজি করার জন্য নিজেকে নুইয়ে দিতে হবে, আল্লাহর গোলামি করা লাগবে। আমরা আল্লাহর গোলামি করি না শয়তানের গোলামি করি? আল্লাহর গোলামি। আপনি এই যে এশার সালাত চলে গেল, এশার পরে ফজরের সালাত আসবে, তো ফজরের সালাত আপনি যদি পড়েন তো আল্লাহ খুশি হবে, আর যদি না পড়েন তাহলে শয়তান খুশি হবে। আপনি কাকে খুশি করবেন, শয়তানকে না আল্লাহকে? আমরা কখনো শয়তানকে খুশি করব না, করব না। যদি শয়তানকে খুশি করি তাহলে আপনার স্থান আমার স্থান জাহান্নামে হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু কানা আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, হে ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, তোমরা ইসলামের ছায়াতলে প্ল্যাটফর্মে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তিবা করো না, করো না। কেন করবে না? শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান কখনো চায় না যে আপনি যার সাথে বসে কিছু কোরআন হাদিসের আলোচনা শোনার পরে আমল করেন। শয়তান চায় না। শয়তান শুধু আপনাকে অন্য কাজে উদ্বুদ্ধ করবে, উৎসাহিত করবে, আর ভালো কাজ থেকে আপনাকে এড়িয়ে রাখবে। তো শয়তান থেকে বাঁচার রাস্তা হচ্ছে আমাদের ঈমানকে আগে ঠিক করতে হবে। ঈমানদারকে দেখে শয়তান ভয় করে, তাছাড়া শয়তানের ভয়ের ওষুধ হচ্ছে ঈমান। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তায় যেতেন সেই রাস্তায় শয়তান যেতেন না, দূর দিয়ে পালিয়ে যেতেন। কেন? তাকে কি বীর সে এজন্য ভয় করতেন? জি না, হযরত উমরের ঈমান দেখে ভয় করতেন। মা আমার, বোন আমার, ঈমান মানুষের বাড়ে আর ঈমান মানুষের কমে। ঈমান ফিক্সড করে দেওয়া হয়নি। আপনি রমজান মাসে রোজা রেখেছেন, সিয়াম রেখেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, এই জন্য আপনি মুমিনা হয়ে গিয়েছিলেন। ওই সময় আপনি মুমিন নারী হয়ে গিয়েছিলেন, মুমিন পুরুষ হয়ে গিয়েছিলেন। রমজান চলে গিয়েছে, আপনি ইসলাম থেকে ফিরে গিয়েছেন, ইসলাম থেকে আপনি বেরিয়ে গিয়েছেন। আপনি এখন মুমিন নাই, মুমিন নাই। মান হাজ্জা ফিল ইসলাম, যে ব্যক্তি সালাতকে ছেড়ে দিল সে ইসলাম থেকে বেরিয়ে গেল। আকিমিস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। আল্লাহ বলছেন তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না, হয় না। তার মানে বোঝা যাচ্ছে যদি আপনি সালাত না আদায় করেন, সালাত না পড়েন, তাহলে আপনি মুশরিকের অন্তর্ভুক্ত। তাহলে আপনি রমজান মাসে সিয়াম রেখেছিলেন যে কুরবানি, হ্যাঁ, আর মাত্র 10-12 দিন পরে কুরবানি আসছে, আপনি কুরবানি করবেন। সিয়াম রেখেছেন তাতে যে আপনি ইমানদারের বেটা ইমানদার হয়ে গেছেন? জি না। আপনি যখন ভালো কাজ করবেন ঈমান আপনার সাথে থাকবে। আপনি তার খারাপ কাজ করবেন, চুরি করবেন, ব্যভিচার করবেন, সুদ খাবেন, অন্য খারাপ কাজে লিপ্ত হবেন, ঈমান থাকবে না, ঈমান ওই সময় উঠে যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ঈমান অবস্থায় তোমরা, ঈমানদার অবস্থায় আল্লাহকে রাজি করার জন্য যত ভালো কাজ করবে, সৎ আমল করবে, আল্লাহ তোমাদেরকে ঈমানদার বানাবে। তোমাদের ঈমানের জাযবা, ঈমানের আল্লাহ কি করবে? হ্যাঁ, তৈরি করবে তোমাদের সৎ আমলের বিনিময়। ইন্নাল্লাহা মিনাল মুত্তাকিন, এই যে আপনাদের কুরবানি আছে, এই কুরবানির জন্য আমাদের কেনাকাটাও হয়ে গিয়েছে। আমরা কুরবানির পশু নিয়ে ব্যতিব্যস্ত হয়ে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি একমাত্র মুত্তাকিনদের কুরবানি কবুল করব। মুত্তাকিনদেরই করবে, মুমিনদেরই করবে, অন্য কাউরি করবে না। কারণ ইতিহাস ভুললে হবে না। ইজা কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লা তাকাব্বির মিনাল আখির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আপনার হাবিল আর কাবিল দুইজনে কুরবানি করেছিল,
কিন্তু একজনের কুরবানি কবুল হয়েছিল, একজনের হয়নি। তার এই ইতিহাস থেকে বোঝা যাচ্ছে আল্লাহ মুত্তাকিনদেরই কুরবানি কবুল করবে, যে কুরবানি দিলে যে কবুল হবে এমনটা নয়। হাবিল আপনার পশুপালনকারী ছিলেন, ওই পশুপালনকারী থেকে ওখান থেকে হৃষ্টপুষ্ট একটা ভালো পশু অন্তর স্থল থেকে আল্লাহকে রাজি করবেন বলে আল্লাহ রাস্তায় কুরবান করলেন। আল্লাহ তার কুরবানি কবুল করে নিলেন, বলে সুবহানাল্লাহ। কাবিল তার মনের সংকীর্ণতা, সে কৃষি কাজ করতেন, যেটা সবচেয়ে কমা ওই শীষগুলি, ওই দানাগুলি কি করলো পাহাড়ে রেখে আসলো। তখনকার সিস্টেম ছিল যার কুরবানি কবুল হবে তার পশুটাকে উঠিয়ে নেওয়া হতো, আর যার হবে না সেটাকে পুড়িয়ে দেওয়া হবে। তাহলে এই অত্র আয়াত এবং হাদিস দ্বারা পরিষ্কার বোঝা যাচ্ছে যে কুরবানি দিলেই কবুল হবে না যদি আপনি মুমিন না হন। তাহলে আমাদেরকে মুমিন হতে হবে, আমাদের কোরআনকে স্টাডি করতে হবে, আর আমরা মৃত্যুকে আমরা বারবার স্মরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে মৃত্যুকে তোমরা যদি বারবার স্মরণ করো, কবরকে যদি তোমরা বারবার স্মরণ করো, তাহলে তোমরা কি করবে? তোমরা আমার নৈকট্যখানা লাভ করে ফেলবে। কিন্তু আজকে আমরা মৃত্যুকেও স্মরণ করি না, সৎ আমলও করি না, এই জন্য জালসা ভালো কাজ আপনাদের ভালো লাগে না। আপনাদের কাছে কিছু চাইলে আপনারা অনেকে রেগে যান, যে কোনো কাজ নেই আলেমদের, শুধু মাদ্রাসা খুলে বসে আছে আর শুধু বলছে দাও দাও দাও। এই মাদ্রাসা ছিল বলে মা রে আমার, বোন রে আমার, বাপজি আমার, ভাই আমার, আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞানের মাধ্যম দিয়ে কিছু কোরআন হাদিসের আলোচনাগুলো আপনারা পাচ্ছেন। যদি এই মাদ্রাসা না থাকতো তাহলে আপনাদের সামনে এগুলো আমরা ব্যক্ত করতে পারতাম না। এই জায়গায় যেহেতু তখন মাদ্রাসা থাকবে, আল্লাহর রহমত বর্ষিত হতে থাকবে। ওতে মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য মাদ্রাসা যে মুখ দিয়ে চলবে তা চলবে না। মাদ্রাসা চালাতে গেলে অর্থের প্রয়োজন আছে, টাকার প্রয়োজন আছে। তাই বাপ আমার, মা আমার, আমি আপনাদেরকে বলি যে আপনারা কবরকে বারবার স্মরণ করেন, মৃত্যুকে বারবার স্মরণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে মুমিনগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে বলছে, হে মুমিনগণ, তোমাদেরকে যেন মাল, সন্তান, সন্ততি তোমাদেরকে যেন আমার স্মরণ থেকে দূরে না রাখে। এটা কার কথা? আল্লাহ স্বয়ং নিজে বলছেন যে হে মুমিনগণ, যে তোমাদের সন্তান, সন্ততি, মাল যেন আমার স্মরণ থেকে তোমাদেরকে দূরে না রাখে। যারা মাল পেয়ে, যারা সন্তানকে পেয়ে, যারা ভুলে গেলেন নবীর মাদ্রাসাকে, আল্লাহর ঘর মসজিদকে, আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এরাই ক্ষতির মধ্যে, এরাই ক্ষতির মধ্যে। আপনি কত বিবেকবান, আপনার কত বুদ্ধি আছে, এই জায়গায় আপনার পরিচয় পাওয়া যাবে যে আপনি বুদ্ধিজীবী মানুষ না, আপনি বিবেকবান মানুষ না, বিবেক হারা মানুষ। আল্লাহ বলছেন যারা মাল পেয়ে, সন্তান পেয়ে আমার মাদ্রাসাকে, নবীর মাদ্রাসাকে ভুলে গেল, আমার মসজিদকে বলে ভুলে গেল, এরাই ক্ষতিগ্রস্তের মধ্যে। আপনারা কি ক্ষতির মধ্যে থাকতে চান না আল্লাহর নৈকট্যখানা লাভ করতে চান? তো যে মাল আল্লাহ আপনাকে দিয়েছে, ওই মাল থেকে আপনাকে কি করতে হবে? আল্লাহর রাস্তায় খরচা করতে হবে। আল্লাহ বলছেন খরচা করতে হবে, খরচারও কথা আল্লাহ বলে দিয়েছেন। খরচা কখন করবেন এই সিস্টেমটুকু আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আইয়াতি আহাদাকুমুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলেছেন যে তোমাদেরকে আমি যা দিয়েছি ওই মালগুলি তোমরা খরচা করবে। খরচা করবে তো খরচা কখন করবে? আল্লাহ বলছে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আইয়াতি আহাদাকুমুল মাউত। তোমাদের মৃত্যু আসার আগে তোমরা কি করবে? ওই মাল
টাকাগুলি খরচা করবে, বলেন সুবহানাল্লাহ। আপনি কখন মরবেন, মারে আমার বাপজি আমার, আপনাদের কাছে আমার প্রশ্ন থাকছে, আপনারও জানা নাই আমারও জানা নাই। আপনার মৃত্যুর ঘন্টা কখন বেজে যাবে আপনি বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। আল্লাহ বলছে মৃত্যু আসার আগে আগে তোমরা দান করো, দান করো। এই অবস্থাতে আপনি জীবিত আছেন, এইখানে আপনাকে দান করতে হবে, তাই আল্লাহ সতর্ক বার্তা দিচ্ছেন। যদি আপনি বিবেকবান হন, আপনার বিবেক যদি কাজ করে, আপনি দান না করে এই নবীর মাদ্রাসাকে ফাঁকি না দিয়ে আপনি যেতে পারবেন না। এটা আমার প্রশ্ন আপনাদের কাছে। আপনারা বুদ্ধিজীবী মানুষ, আপনারা শিক্ষিত সমাজের মানুষ, আগেকার মতো অশিক্ষিত এখন নয়, আমরা অনেক মডেল, অনেক আমরা এগিয়ে। আমি বলার সঙ্গে সঙ্গে আপনারা বুঝে নিচ্ছেন, এত অ্যাডভান্স। তাই দান করতে পিছপা হইয়েন না। যে যেমন পারবেন, আমার ভাই খাতা নিয়ে ঘুরছেন, আমার ছোট ছোট বোনগুলি আপনাদের মাঝে ঘুরছেন, আপনারা ভাবছেন যে দান করলে কমে যাবে, কমে যাবে, কমে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ইবনে আদমের বেটারা তোমরা শোনো শোনো, তোমরা যদি দান করো, আল্লাহ বলছেন এই দানগুলি তোমাদের আমি কি করি, লালিত পালিত করে আমি তোমাদের ছোট ছোট ক্ষুদ্র দানগুলি পাহাড় সমান আমি করে দিই, বলেন সুবহানাল্লাহ। আপনার সন্তান, আপনার মেয়েকে যেভাবে আপনি লালিত পালিত করছেন, আল্লাহ বলছেন শোনো, যে ইবনে আদমের বেটারা তোমরা শোনো, যে তোমাদের দানগুলি ছোট ছোট ক্ষুদ্র দানগুলি আজকে ভাবিয়েন না যে মাদ্রাসাতে 10 টাকা 20 টাকা দিলাম এটা আবার কি হবে, জি এটা মনে করিয়েন না। সাধ্য অনুপাতে আপনাকে দিতে বলছি, আমি জোর করব না আপনাকে, যার যেমন সাধ্য, সাধ্য অনুপাতে 10 টাকা হলে দান করবেন তো, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যে 10 টাকা হলে দিয়ে যেতে হবে, এই টাকাই আপনার সাক্ষী থাকবে। আমি বলছিলাম আল্লাহ আপনাকে দান করতে বললেন, দান কখন করবেন এটা আল্লাহ বলছেন, ফায়াকুল রাব্বি লাউলা খারতানি ইলা আযালিন করিব ফাসাতাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আপনি যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যাবেন, আমি যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যাব, ভালো কাজ যদি না করে যাই, আপনার জন্য অন্ধকার কবর অপেক্ষা করছে। আর সেদিন ভুলগুলি ধরা পড়বে। আল্লাহকে আপনি বলবেন, আয় আল্লাহ আপনি একটু সময় দিন, একটু অবকাশ দিন, আমি মাদ্রাসায় দান করতে বলেছিল, অবজ্ঞা করে দিয়েছিলাম, কথাগুলোকে মূল্যায়ন করেনি। মারে আমার, বোন রে আমার, যখন আপনার আত্মীয় স্বজন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যাবে, কথা বলতে পারে না, পারে না, শুধু জিভাটা নাড়া দেয়, জিভা নড়ায় না, নড়ায় না, তখন আত্মীয় স্বজন বলে, বাড়ির সদস্য বলে, আমার পিতা হয়তো ফলের রস চাইছে, হয়তো কণ্ঠনালী তার শুকিয়ে যাচ্ছে, পানি দাও। কিন্তু বাপজি আমার, ভাই আমার, ওই জিভা নাড়া দিয়ে আপনাকে ইশারা করে না, করে না, এই জিভা নাড়া দিয়ে আল্লাহর সঙ্গে কথা হয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলে, ফায়াকুলু রাব্বি লা ইলাহা ইল্লা খারতানি ইলা আযালিন করিব। আয় আল্লাহ আপনি আমাকে একটু সময় দিন, আপনি আমাকে একটু অবকাশ দিন, যে আমি ভালো কাজ করব, দান করব। তখন আপনি আমি ফলের রস দিই, যে আমার পিতা হয়তো ফল চাইছে, জুস দিই, জি না, আল্লাহকে বলেন সময় চাই। মারে বোন রে, বাপজি আমার, সময়টা আপনার কাছে আমার কাছে অতীব নিকটে, ওতে বিলম্ব করিয়েন না, করিয়েন না। আপনাদের কাছ থেকে আমি 500 টাকা করে আমি 5 জন ভাইদের কাছে দেখতে চাই, যারা 5000 টাকা দেওয়ার আছে, এক দুটো কলম আমি দেখতে চাই। আপনাদের মাঠ ভরা ফসল আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায় তো গজব দিয়েও নষ্ট করে দিতে পারে। আল্লাহর কারসাজি সঙ্গে কারো কারসাজি চলে না, তাই বিলম্ব করিয়েন না, দেরি করিয়েন না, দেরি করিয়েন না। এই অত্র মাদ্রাসার জন্য আমার আব্দুল সামাদ ভাই কত পরিশ্রম দিয়ে এখানে যদি একটা ইটের ভাটা করতো, আমি তাকে সাপোর্ট করতাম না। ইটের ভাটা থেকে জলীয় বাষ্প পাওয়া যাবে, কয়লা জলীয় বাষ্প পাওয়া যাবে, এমন একটা
ফুলের বাগান লাগিয়েছে, এই বাগান থেকে সেন্ট বেরিয়ে আসবে, এই বাগান থেকে মানবতা তৈরি হবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইকে সাপোর্ট করবেন, মাদ্রাসার বিরোধিতা করিয়েন না, করিয়েন না। আপনার সিপিএম টিএমসি পার্টি অন্য জায়গায় করিয়েন, কিন্তু মাদ্রাসার ব্যাপারে আপনি পার্টিগিরি করিয়েন না। পারলে আপনি সাহায্য করবেন, কিন্তু তার বিপক্ষে আপনি যেন না। মাদ্রাসাকে ভালোবাসবেন। আল্লাহর নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি তোমরা আমার মাদ্রাসাকে ভালোবাসো তাহলে তোমরা আমার সঙ্গে ভালোবাসা পেয়ে যাবে। ঠিক আছে, আমার মা নাতির জন্য 200 টাকা দান করেছে, আল্লাহ যেন ওনার দান কবুল করে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মা বোন আমার, আপনারা দানগুলি পাঠান। লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে গিয়েছে, এই জন্য দান বন্ধ হয়ে গেছে নাকি? আগে লক্ষ্মীর ভান্ডার ছিল না তো মাদ্রাসা চলেনি? ইমামরা ভাতা আগে পায়নি তো তাদের সংসার চলেনি? তাওয়াক্কুল তো আল্লাহ, আল্লাহর উপরে ভরসা রাখুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার রুজি রুটির ব্যবস্থা সব করে দিবেন। হ্যাঁ, আপনারা এটা মনে করিয়েন না, নিজের মধ্যে সংকোচ তৈরি করিয়েন না। যা আছে আপনারা দেন এই মাদ্রাসার জন্য। কেন দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আশ-শাকিয়ু কারিবুম মিনাল্লাহ কারিবুম মিনাল জান্নাহ কারিবুম মিনান নাস বাইদুম মিনান নার। আল্লাহর নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা দান করবে তো আমি তোমাদেরকে ভালোবাসবো, আমি তোমাদের কাছে হয়ে যাব, তোমাদের জন্য জান্নাতকে কাছে করে দিব, আর তোমাদের জন্য জাহান্নাম বাইদুম মিনান নার, তোমাদের কাছ থেকে জাহান্নামকে দূরে সরিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। দান করলে কি হবে? আল্লাহ ভালোবাসবে। আল্লাহর ভালোবাসা চান না বাপজি আমার, ভাই আমার, চান তো যে আল্লাহর ভালোবাসা চান? তাহলে বাপজি পিছপা হেড না, 500 1000 করে কিছু টাকা দেন। এত অর্থনীতি দুর্বল নাকি আপনাদের এলাকা? জি না, আমাদের অর্থনীতি দুর্বল নয়। আমরা একটা চায়ের দোকানে বসলে 500 টাকা চলে যায়, 5-6 জন বন্ধু হলে। একটা রেস্টুরেন্টে ঢুকলে আমাদের চলে যায়। তো বাপ, নিজের জন্য কিছু জোগাড় করে যা। হামিদুর রহমান এই জায়গায় বাড়ি বাপজি, আর মাঠে কিছু নেই? ভুট্টা আছে? 50 কিলো দেন, দেন চাচা, কিছু লিখে যান। এটা আপনার মাঠের ফসল, আল্লাহ লিখে নেই বাপজির নামে। 50 কিলো গম, 50 কিলো গম। মাঠে যাদের ভুট্টা আছে এখনো আসেনি, আপনারা বিলম্ব করিয়েন না বাপ। আপনারা 50 কিলো 20 কিলো কচি ভাইরা, আমার একটা কচি বোন 200 করে দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তাই বাপজিরা বিলম্ব করিয়েন না। আমি আপনাদের কাছে যে হাদিসটা বললাম সেটা কি, যে দান করলে কি হবে? আল্লাহ আপনাকে ভালোবাসবে, জান্নাত আপনার সনিকটে আসবে, বাইদুম মিনান নার, যেটাকে দেখে আমরা ভয় করি জাহান্নাম, সেটা দূরে সরিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাই আমার ভাই ঘুরছে, মায়েরা আপনাদের এখানে আসারও দরকার নেই। আপনারা ভাইয়ের কাছে আপনারা দেন, হ্যাঁ, মুক্ত হস্তে আপনারা দেন, অন্তর খুলে দেন। দেখবেন আজকে আপনি 500 টাকা দিচ্ছেন, হ্যাঁ, আপনার এই টাকার বিনিময়ে আপনার বড় অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিবে। মা আমার, বোন আমার, ইসলামে আপনাদের বড় অবদান আছে। মারে বোন আমার, আপনারা বিলম্ব করিয়েন না। আপনারা এই নবীর মাদ্রাসাকে যেহেতু সংখ্যায় আপনারা অনেকে বেশি এসেছেন, 100-500 যদিও আপনারা না নিয়ে আসেন, খাতায় দামগুলি লিখে দেন। কারণ অত্র এলাকার অত্র মাদ্রাসার জন্য বিলম্ব করা যাবে না, যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসার প্রতি রাজি আছেন বলে এই অনুষ্ঠানেই আপনার জালসাটা চালিয়ে নিলেন। আল্লাহর কাছে দোয়া হবে, হে রব্বুল আলামিন, আমি মরে যাই কোনো দুঃখ নেই, কিন্তু এই মাদ্রাসা যেন থাকে, এই মাদ্রাসা চলার তুমি পথঘাট তৈরি করে দাও। তাই সকলে বলুন আমিন। তাই বাপজিরা আপনারা বিলম্ব করিয়েন না। নবীজি বলছেন, আশ-সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল।
এই জমিটা আমার, এই জায়গাটা আমার। আপনি জমিটা জায়গাটা কিসের জন্য দাবি করবেন? দলিল আছে তো দাবি করতে পারবেন, বিনা দলিলে দাবি করলে মাথা লাল হয়ে যাবে, হবে না? দলিলের ভিত্তিতে তো আপনি জায়গা বলছি এই জায়গাটা আমার, কেন? এই যে দলিল পেশ করছেন। কিন্তু আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আস-সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেদিন আপনি আনন্দ চিত্তে আল্লাহকে বলবেন, আয় আল্লাহ আমি জান্নাত যাব। আল্লাহ বলবেন, বান্দারে তুমি কি এমন কাজ করেছো? আল্লাহ সবে জানবেন, সবে বুঝবেন, তারপরও আল্লাহ আপনাকে বলবে কি এমন কাজ করছো যে তুমি আনন্দ চিত্তে জান্নাতে যাবে বলছো। আপনি আপনাদেরকে বলে রাখি, নবীজি বলেছেন আপনি ঈমানের অবস্থায় আপনি সৎ আমলের বিনিময় আপনি যদি হালাল টাকা দিয়ে যদি দান করে থাকেন, এই দান একদিন আপনাকে জান্নাত নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আস-সাদকাতু বুরহান, বুখারী শরীফের হাদিস, যে দান হচ্ছে জান্নাত যাওয়ার দলিল। তাহলে দলিল কে সাথে বিনা দলিলে আপনি জান্নাতে যাবেন এমনটা হতে পারে না। যারা বিনা দলিলে জান্নাতে যাইবে তাদের মতো আর পাগলা কেউ নেই। দলিল করে যেতে হবে। এই মাদ্রাসার জন্য আপনারা 10, 5, 50 আপনারা অবশ্যই দিবেন। একটা ছোট্ট বাড়িতে একটা অনুষ্ঠান করতে গেলে 50,000 আমাদের চলে যায়। এই যে একটা মাদ্রাসার আয়োজিত একটা জালসার মাইক, প্যান্ডেল, বক্তা ইত্যাদি কত খরচ, মেইনটেনেন্স, তার একটা খরচ আছে। বাপজি আমার, আপনি কি চান যে মাদ্রাসার লস হোক? যদি কোনো মুসলমান মাদ্রাসার লস ওর যারা পরিমাণ তার মধ্যে যদি ঈমান থাকে, সে কোনোদিন মাদ্রাসার লস চাইবে না। বাপজি আমার, ভাই আমার, আপনারা যদি 100-500 করে টাকা দেন, এই ক্ষুদ্র ক্ষুদ্র দানগুলোই সেদিন এই মাদ্রাসার কাজে আসবে, আর মাদ্রাসা লসে রান করবে না। তাই বিলম্ব করিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলছেন তোমরা এতক্ষণ আমার নৈকট্য লাভ করতে পারবে না যতক্ষণ তোমরা তোমাদের প্রিয় বস্তু হইতে আমার রাস্তায় দান না করবে। কে বলছেন? সূরা আল ইমরান 92 নম্বর আয়াত, যে আমার নৈকট্যখানা যদি তোমরা লাভ করতে, আল্লাহ পরিষ্কার করে বলছেন, তাহলে তোমাদের কি করতে হবে? দান করতে। প্রিয় যে আমাদের কাছে কি টাকা পয়সা, টাকার জন্য আমরা জান দিতে পারি। এই টাকাগুলো, এই পয়সাগুলো যদি আমরা দান না করি, আল্লাহ বলছেন তোমরা আমার নৈকট্য লাভ করতে পারবে না। তাই ভাবছি আমার ভাই আমার, আপনাদের কাছ থেকে 5,000 টাকা নয়, মাত্র 500 টাকা করে কিছু ভাইদের কাছে, বাপজিদের কাছে পাবো না? মায়েদের কাছে কিছু আসবে না? 500 টাকা করে। মায়েরা আমার, আপনারা 10টা কলম এই মাদ্রাসার জন্য আপনারা দিয়ে পাঠান। আপনাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র দানে এই মাদ্রাসা, এই প্রতিষ্ঠানগুলি চলছে। মা আমার, বোন আপনারা দেরি করিয়েন না। আল্লাহ কি বলছেন শুনেন। এই আয়াতটা আমি আপনাদের সামনে পড়তে আপনাদের ঈমানের পরীক্ষা নেওয়া হচ্ছে। আপনারা বিলম্ব করিয়েন না, দানগুলো চটচট করে পাঠিয়ে দেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ইমানদাররা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না, এমন একটা বাণিজ্যর কথা বলবো না, যেই ব্যবসাটা করতে গেলে তোমরা কঠিনতম শাস্তি থেকে তোমরা বেঁচে যাবে? কে ঘোষণা করছেন? আল্লাহ। যে এমন একটা ব্যবসার কথা কি তোমাদেরকে বলে দিব না, যে ব্যবসাটা করতে গেলে, যে কাজটা করতে গেলে কঠিনতম শাস্তি থেকে তোমরা বেঁচে যাবে? তাই ব্যবসাটা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বৈরাটুলি থেকে রাজবুল ভাই 500 টাকা,
আর এক মহিলা 50 টাকা। তাই সকলের দান যেন আল্লাহ কবুল করে। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। মা আমার, বোন আমার, আপনারা চটচট করে দানগুলো দেন, মাদ্রাসার যাতে লস না হয়। বাপজি চায়ের দোকানে বসলে 50 টাকা চলে যাবে। তাই এই দানের আমাদের মধ্যে একটা অভ্যাস আছে যে দান যখন শুরু হতো আমরা তখন ইসলাম ছাড়ি। আব্দুল সামাদ হারিপুর চণ্ডীপুর 200 টাকা। আল্লাহ যেন ওনার দান কবুল করে। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। মারা আমার, বোনরা আমার, আপনারা কিছু দানগুলো পাঠান, 500 টাকা, 1000 টাকা। আর বাপজিরা বসে আছেন, আপনারা কিছু পাঠান। হ্যাঁ, মাদ্রাসার লস হোক এটা আপনিও চাইন না, আমিও চাই না। আপনাকে আমি তো বলিনি যে আপনাকে 10,000 দিতে হবে, সাধ্য অনুপাতে করুন। আলম আলী হারিপুর চণ্ডীপুর 200 টাকা। আল্লাহ যেন দান কবুল করে। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলাই। আপনি মাঙ্গো উসি সে जो देता है खुशी से। হ্যাঁ, আপনি এখানে বসে নিয়ত করছেন, আল্লাহ আপনাকে কত ভালোবাসেন, আল্লাহ আপনাকে বড় ভালোবাসেন। একটা ভালো কাজের আপনি নিয়ত করেছেন যে আজকে জালসাতে যাব, জালসাতে যে আমি 500 টাকা দিব, কিন্তু জালসায় আসেননি, বেনামি 100 টাকা। আল্লাহ বলছেন বান্দারে আমি তোমাকে কত ভালোবাসি, তোমরা একটা ভালো কাজের নিয়ত করবে তো সঙ্গে সঙ্গে তোমাদের আমলনামায় নেকি লিখে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আর আপনি একটা খারাপ কাজের নিয়ত করবেন যে আজকে আমি অন্যায় করব, চুরি করব, ব্যভিচারী করব, ডাকাতি করব। আল্লাহ বলছেন বান্দারে আমি তোমাকে কত ভালোবাসি, যতক্ষণ তুমি না করবে তোমার আমলনামায় সেটা লেখা হবে না, হবে না, হবে না। সাফিরুল বন্ধু থেকে 100 টাকা, আর 100 বেনামি 100 টাকা। তাই আমার বাপজিদের কাছে, মায়েদের কাছে বলছি চটচট করে দানগুলো নিয়ে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খুবই ভালোবাসেন। আল্লাহ বলছেন বান্দারে তোমরা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসো, আল্লাহ বলছেন আমি তোমার দিকে দৌড়ে যাই। বলেন সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বন্ধু 100 টাকা। চটচট করে আমি তো আপনাদেরকে বলেছি যে সাধ্যের বাইরে আমি নিব না। আজকে যে আপনি দান করে এখান থেকে চলে যাবেন শেষ দান, জি না। মাদ্রাসা আছে, আসবেন, ভালোবেসে মাদ্রাসাতে দিবেন। আব্দুল সামাদ ভাই আপনাদের কাছে যাবে, এলাকায় ঘুরবে, আপনারা দিবেন। কারণ মাঠ ভরা যে ফসলগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন সবই পারেন। একবার মুর্শিদাবাদ মাটিতে আমি নিজেই দেখেছিলাম, আমি নিজেই প্রমাণ। এই জায়গায় মাঠ ভরা গম, আল্লাহর কি কুদরত দেখুন। মাঠ ভরা গম সব দাঁড়িয়ে আছে হুবাহুব, মানে গমগুলি পেকে গিয়েছে। আল্লাহে আল্লাহর কসম করে বলছি একটাও দানা নাই, একটাও দানা নাই। এরকম ইতিহাস আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি সব পারি, তোমরা বিলম্ব করিও না, করিও না। তোমরা যদি আমাকে দাও, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। 200 টাকা। কোথায় ভাই? এখানে বাড়ি আপনার? চণ্ডীপুর। কিছু নাই মাঠে? কিছু ধান দেখিয়ে দেন। 20 কিলো রেখে। তো ধান গম আপনারা মাঠে আছে, আপনারা দিয়ে যান। আল্লাহ যদি চায়, আমিও চাই না যে শিলা বৃষ্টিতে নষ্ট করে দিতে পারে, পারে না। এরকম নজির অনেক অনেক চলছে। তাই আপনারা আসাদকাত তারদুল বালা, দান হচ্ছে হ্যাঁ বালা মুসিবত থেকে বাঁচার একটা রাস্তা, একটা টপিক। সুতরাং আমরা দান থেকে পিছপা হব না। আমরা দান যথেষ্ট ভাবে এই মাদ্রাসাগুলিতে করব। এই মাদ্রাসা যদি চলে, হ্যাঁ এই জায়গা থেকে আরো ভালো ভালো আলেম তৈরি হবে। আর মাদ্রাসা যদি লস করে দেন মাদ্রাসার, তা আগামী দিনে জালসাও ওই সামাদ ভাই করতেও চাইবে না। এরকম প্রোগ্রাম আপনারা পাবেন না। শুধু চায়ের দোকানে বসে বসে 5 ঢোকাতে হবে, তার ছাড়া কিছু হবে না। মার্জেনা বিবি মারা গিয়েছে, তার জন্য তার দাদি 200 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তার কবরকে তুমি মানওয়ার করো। মা আমার, বোন আমার, মৃত্যুকে স্মরণ করেন। হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন সবচাইতে বুদ্ধিজীবী মানুষ সে যে ব্যক্তি মৃত্যুকে বারবার স্মরণ করে। সুতরাং মৃত্যুকে স্মরণ করেন, কবরকে স্মরণ করেন। কমসে কম কবর আর মৃত্যুকে স্মরণ করে হ্যাঁ আপনার যে টাকা রয়েছে পকেটে আপনি না দিয়ে যেয়েন না।
হাতা ঘুরছে, চাদরে চলছে, আপনারা বিলম্ব করিয়েন না, দানগুলো এখানে চটচট করে দেন। আর সৎ আমল, এই দান, ভালো কাজ, ভালো কর্ম, তার সঙ্গে আপনারা জড়িত থাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে ভালোবাসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা মৃত্যুকে বারবার স্মরণ করবে। আল্লাহ বলছে ওয়ালাকুল উম্মাতুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন কারীমের মধ্যে বলছেন যে তোমাদের যখন সময় হয়ে যাবে, এক সেকেন্ডও বিলম্ব হবে না, হবে না। যখন তোমার সময়টা হয়ে যাবে, তোমার মৃত্যু যদি, ছোট্ট বোন আপনাদের প্যান্ডেল থেকে কালেকশন করে যে টাকাটা নিয়ে এসেছে, আল্লাহ সকলেরই দানকে আল্লাহ যেন কবুল করে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আমি অন্ধকার কবরে আছি মা গো বিপদে, বাইরের মানুষ কাছে আসে না মা। আমি অন্ধকার কবরে, কবরবাসী আছেন যারা, দোয়া শুধু চাই গো তারা, দোয়া ছাড়া অন্য কিছু চাই না মা। বেনামি 500 টাকা, 400 নগদ, 100 বাকি, ইনশাআল্লাহ দিয়ে দিবেন। বাকিতে লেখান আপনাদের অত্র এলাকার মাদ্রাসা, আর আপনারা এই অত্র এলাকারই মানুষ, সুতরাং টাকা যদি না নিয়ে আসেন আল্লাহর নবীর মাদ্রাসাকে এবং কোরআন হাদিস শোনার পরেও কমসে কম অন্তরটাকে জাগ্রত করুন যে আপনি লিখে যান, বিলম্ব করিয়েন না। আমি যে গজলটা বলছিলাম, বলছে অন্ধকার কবরে আছি মা গো বিপদে, বাইরের মানুষ কাছে আসে না মা। আমি অন্ধকার কবরে আছি মা গো বিপদে, আছি মা গো বিপদে, বাইরের মানুষ কাছে আসে না মা। আমি অন্ধকার কবরে, আমি অন্ধকার কবরে, কবরবাসী আছেন যারা, দোয়া শুধু চাই গো তারা, দোয়া ছাড়া অন্য কিছু চাই না মা। আমি অন্ধকার কবরে, সোমবার আর শুক্রবার দোয়া কবুল হওয়ার দিন যেবার, তবু মাগো তোমরা কেন দোয়া করো না মা। আমি অন্ধকার কবরে, আমি অন্ধকার কবরে, কবর পাশে যারা আছেন তারা বলছে আমরা বিপদে, সুতরাং ছোট আমার কোচি ভাইরা আপনার 20 টাকা 100 টাকা দান করে গিয়েছেন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো, অনেকেরই আত্মীয় স্বজন চলে গিয়েছে, তারা আপনাদের মুখের দিকে তাকিয়ে আছে যে আমাদের জন্য কিছু তারা পাঠাবে। আপনি ভাবছেন যে এই মালকে সংরক্ষণ করে রেখে দিবেন, কোনো কাজ হবে না। আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুনিয়ার মানুষ ভাবছে যে নিজের মালগুলিকে সংরক্ষণ করে 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 রেখে দেব, এটা মাল, এটা আমার মাল, এটা আমার মাল। আল্লাহ বলছেন না না না, কখনো নয়, এটা তোমার মাল নয়। যেটা তুমি খেয়েছো এটা তোমার মাল, যেটা পরিধান করেছো এটা তোমার মাল, আর যেটা তুমি নিজ হাতে মাদ্রাসায় দান করে এসেছো এটা তোমার মাল, বাকি তোমার মাল নয়, মাল নয়। নীলুফাই ইয়াসমিন কোরআন পাঠিয়েছেন, তার মায়ের নামে আল্লাহ যেন দান কবুল করে। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক। আমার এক ভাই 500 টাকা দান করেছে, আল্লাহ যেন ওনার দান কবুল করে। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। জায়তুন আলী, নাজিনার নামে, জায়তুন আলী নাজিনার নামে 500 টাকা দান করেছে, আল্লাহ যেন ওনার দান কবুল করে। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। বাচ্চা আমার অনেক দূর থেকে এসেছি, অতএব আপনাদের জন্য অন্তরস্থল থেকে দোয়া করব। আমরা ইমাম মানুষ, আমাদের
মুসলিম আলী 500 টাকা আমরা আপনাদের জন্য গভীর রজনীতে মা আমার বোন আমার হাতে দান করে যান। আপনাদের স্মরণে আমার থাকবে, আপনাদের জন্য আমি দোয়া করে যাব। কারণ আমি আমার জন্য চাই না, এই নবীর মাদ্রাসাকে ভালোবাসার জন্য, এই নবীর মাদ্রাসাকে ভালোবেসে আপনারা দানগুলি পাঠান। বিলম্ব করিয়েন না। এরপরে যে বক্তা আসবে উনি আর এত কালেকশনও করবেন না। উনি আপনাদেরকে সুন্দর সুন্দর কথা, কোরআন হাদিস থেকে মূল্যবান কথা আলোচনা করবেন। আমাকে দায়িত্বটা দিয়েছে, দানের ব্যাপারটা আমাকে দেখতে বলা হয়েছে। সুতরাং আপনারা যদি চটচট করে দানগুলো দিয়ে ক্লিয়ার করে দেন, এরপরে শুধু কোরআন হাদিসের আলোচনায় শুনবেন। মায়েরা বেশি কোরআন দিয়েন না। এই যে কোরআনটা আপনি 500 টাকা কিনছেন, মাদ্রাসাওয়ালাকে 100 টাকায় বেচতে হবে। সুতরাং আপনারা যদি টাকাটা দেন, এত বেশি মাদ্রাসা উপকৃত হবে। আল্লাহ যেন দান কবুল করে। ভাই মনে কিছু করিয়েন না। আমি এলাকার আপনাদের অর্থনীতি সম্পর্কে তো অবগত নয়, সুতরাং এটা আমাদের একটা আমরা আবদার রাখি। যদি আপনার রাখার মতো 25 হলে তো রাখবেন, নাহলে আমি আপনাদেরকে জোর জবরদস্তি করব না। কাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে সাধ্য অনুপাতে সব করো। তুমি কোরআন সাধ্য অনুপাতেই পড়ো, দান সাধ্য অনুপাতে করো, ইবাদত সাধ্য অনুপাতে, মানে ফরজগুলি তো করতেই হবে, কিন্তু ফরজ বাদে যে নফল, এই নফলগুলি সাধ্যের বাইরে করা যাবে না, সাধ্য অনুপাতে আপনাকে করতে হবে। 400 টাকা আমার ব্যাগ খুচরা নিয়ে ধান্দা করছে নাকি ভাই? তবে আল্লাহর কাছে দোয়া হবে, আল্লাহ যেন আমাদের সকলকে বেশি বেশি করে দান করার তৌফিক দান করে। তাই সকলে বলুন আমিন। তা আল্লাহ বলছেন যে তোমরা ভাবছো যে মালগুলি কি আমরা সংরক্ষণ করে রেখে দেব। আল্লাহ বলছেন কাল্লা, কখনো না। তুমি যেটা নিজে খেয়েছো এটা তোমার মাল, যেটা পরিধান করছেন এটা মাল, যেটা নিজ হাতে আপনি দিচ্ছেন এটা মাল, বাকি ওয়ারিসের মাল। আল্লাহর নবী এই আয়াতটা পড়তে গিয়ে হাদিসটা ভেসে চলে আসলো। আপনারা একটু মন দিয়ে হাদিসটার দিকে লক্ষ্য করুন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা তোমাদের মালের চাইতে ওয়ারিসের মালকে তোমরা বেশি প্রাধান্য দাও। সাহাবীরা বুঝতে পারলেন না, ওগো দয়ার নবীজি, এমন কে আছে যে নিজের মালের চাইতে ওয়ারিসের মালকে বেশি প্রাধান্য দিবে? মারে আমার, বাপজি আমার, হাদিসটা মন দিয়ে শুনতে হবে, কথাগুলিকে পয়েন্ট বাই পয়েন্ট শুনতে হবে। তাহলে আপনার হৃদয়কে বাজাতে পারে, আপনার অন্তরে জাগ্রত সৃষ্টি করতে পারে। আল্লাহর নবী বলছেন তোমরা তোমাদের মালের চাইতে, নিজের মালের চাইতে তোমরা ওয়ারিসের মালকে বেশি প্রাধান্য দাও। সাহাবীরা বলছেন এই কি ব্যাপার, নিজের মালের চাইতে কি ওয়ারিসের মালকে বেশি প্রাধান্য দিবে? আল্লাহর নবী বলছেন হ্যাঁ, তোমরা তো শুধু ভাবছো যে মাল মাল, এটা আমার মাল, গাড়ি বাড়ি ইত্যাদি, কিন্তু তুমি কি একটু বিবেচনা করে দেখেছো, একটু কি তুমি ভেবে দেখেছো তোমার মাল বলতে তুমি কি বুঝো? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি যেটা খেয়েছো এটা তোমার মাল, যেটা তুমি পরিধান করেছো এটা তোমার মাল, যেটা তুমি নিজ হাতে দান করেছো এটা তোমার মাল। আর বাকি তুমি মরে যাবে, তখন তোমার জানাজাবাদ থাকবে, তোমার সন্তান সন্ততিরা জায়গা জমি ভাগ করা নিয়ে ব্যস্ত হয়ে যাবে। আসলিম আলী শেখপাড়া থেকে 500 টাকা। তাই আল্লাহ যেন ওনার দান কবুল করে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। তাহলে বুঝতে পারলেন যেটা নিজ হাতে করবেন, এটা যেটা খেয়েছেন এটা আপনার মাল, পরিধান যেটা করছেন এটা আপনার মাল, যেটা দান করলেন আপনার মাল, বাকি যেটা ব্যাংক ব্যালেন্স জমি জায়গা থেকে যাচ্ছে এটা হচ্ছে ওয়ারিসের মাল। এই জন্য আমি বলেছি যে আল্লাহ রাসূল এই জন্য বললেন যে তোমরা ওয়ারিসের মালকে পাগলের মতো বেশি প্রাধান্য দাও। মারে আমার, বড় আমার, বাপজি আমার, ওয়ারিসের মালকে প্রাধান্য দিয়েন না। আজকে আপনি দান করতে এত পিছপা হচ্ছেন, আপনি মরে যাবেন, আপনার বাড়ি গাড়ি অট্টালিকা সব পড়ে থাকবে, আপনার সন্তান আপনার খবর নিবে না। তাই আপনার গড়গড়ি আসার আগে আল্লাহ বলে ফায়াকুল রাব্বি লাউলা খারতানি ইলা আজালিন করিব, মৃত্যু সনিকটে আসার আগে
গড়গড়ি আসার আগে তোমরা ভালো কাজ করো, সৎ আমল করো, দান করো। এটা আল্লাহর ঘোষণা। আল্লাহর ঘোষণার কাছে যদি নিজেকে আপনি বিবেচনায় না আনতে পারেন, আপনাকে আমি বুদ্ধিমান বলবো না, বুদ্ধিজীবী বলবো না। আজকে এই অত্র মাদ্রাসার জালসা থেকে যদি খালি হাতে আপনি চলে যান, মুনাফিকের পরিচয় দিয়েন না। মাদ্রাসার লস এটা আপনি চাইছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবে, বান্দারে এই আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্রাসার জন্য বক্তারা তোমাদের কাছে কত চেয়েছিল, কিন্তু তোমরা দুনিয়াকে বেশি অগ্রাধিকার দিয়েছো। এজন্য আল্লাহ বলছে, ফাআম্মা মান তাগা ওয়া আশারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। জাহান্নামে যাওয়ার জন্য বেশি কারণ লাগবে না। দুটো কারণে যথেষ্ট হয়ে যাবে। এক নম্বর কারণ হচ্ছে যারা দুনিয়াকে আখিরাতের চাইতে বেশি প্রাধান্য দিবে। জাহান্নামে যাওয়ার জন্য দুটো কারণ মাস্ট। মা আমার বোন আমার শুনেন, যারা দুনিয়াকে আখিরাতের চাইতে বেশি প্রাধান্য দিবে। আমি আখিরাতের জন্য আপনাদের কাছে চাইছি, আখিরাতের পুঁজি চাইছি যে আপনারা দেন। মাদ্রাসাকে ভালোবাসে কিন্তু আপনি দুনিয়া নিয়ে পড়ে আছেন, আমি আখিরাত নিয়ে পড়ে আছি। সাইলুদ্দিন বন্ধু থেকে 500 টাকা বাকি 500 টাকা আল্লাহ দান কবুল করে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আমি আখিরাত নিয়ে আপনাকে বুঝাচ্ছি পড়ে আছি, আপনি দুনিয়া নিয়ে পড়ে আছেন, ব্যতিব্যস্ত। জাহান্নাম যাওয়ার দুটো কারণ। মধুরা বেওয়া 100 টাকা আল্লাহ দান করেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আশারাল হায়াতাদ দুনিয়া। কচি বাচ্চা 100 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। যারা দুনিয়াকে আখিরাতের চাইতে বেশি প্রাধান্য দিবে, তাদের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, মারে আমার বন্ধু, আমার বাপজি, আমার ভাই, আমার কারণ দুটো শুনে যান। যেই ব্যক্তিরা সীমা লঙ্ঘন করবে, সেই সীমা লঙ্ঘনকারী জান্নাতে যেতে পারবে না। আপনি সীমা লঙ্ঘন করছেন, এখানে দান চাচ্ছি, আপনি দিলেন না, বিলম্ব করলেন, দেরি করলেন, চলে গেলেন, অবজ্ঞা করে দিলেন যে দিব না। শয়তান আপনাকে বারবার ওয়াসওয়াসা দিচ্ছে যে টাকাটা থাকলে কালকে বাজার হবে, কালকে তোমার অর্থনীতি দুর্বল হয়ে যাবে। শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়েন না, সীমা লঙ্ঘন করিয়েন না। আপনি আজকে এশার সালাত পড়েছেন, জালসা শুনলেন, কিন্তু ফজর পড়বেন না, এটা একটা সীমা লঙ্ঘন। মারে আমার বোন আমার, আপনার জন্য পর্দাকে আল্লাহ ফরজ করেছে, আপনি পর্দা করবেন না, এটা একটা সীমা লঙ্ঘন। আপনার জন্য সালাতকে আল্লাহ ফরজ করেছে, আপনি জীবিত সুস্থ সবল থাকার পরও আপনি সালাত পড়ছেন না, এটাও সীমা লঙ্ঘন। আনোয়ারা মেম্বার মানুষের কাছে, এটা তো বুথ সেক্রেটারিরা দেয়। কই আছে এখানে? আছে? মহিলা মারে আমার, বোন রে আমার, আপনার কাছে আমি 1000 টাকা নেব। ও আমার ভাই, তুমি চলে যাও ওই মায়ের কাছে। আমি বলছি আল্লাহর কসম করে বলছি, মা পিছপা হবে না। মা বলে ডাক দিয়েছি, মা আমাকে সন্তান হিসাবে গ্রহণ করবে। মা রে, এই মাদ্রাসার জন্য আমি আর 1000 টাকা আপনার কাছে চেয়েছি, যদি না থাকে আপনি বাকি লিখিয়ে দেন। দিয়েছে? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এরকম মা আর পাবো না। মা আমার, আমি আপনাদের সন্তানের মতো, আমি যোগ্য কোনো এত আলেম নয়, কিন্তু মসজিদে ইমামতি করি। 5 ওয়াক্ত সালাত আমরা পড়ি, আমরা ইমামতি করি, ইমাম মানুষ আমরা, আল্লাহর মসজিদের আমরা ইমাম। অতএব আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যদি আমার হাতে, মা আমার, বোন আমার, ওই মায়ের একটা জোড়া চাইছি। আল্লাহ জোড়া করেছে, বিজোড়া থাকবেন কেন? সুতরাং কোনো মা নেই যে আমি এখন দিতে পারছি না মৌলানা সাহেব, আমি খাতায় লিখে দিলাম। একটা দান আমি চাইছি। মন দিয়া শুনো হে যত বিবিগণ, কি প্রকারে নিন্দা করে স্বামীকে আপন। কেউ বলে ফল্লার হিংলার ভগাবর, দাও দিয়ে স্বামীটা ভাগ্য ছিল মর, ছিল্লা কেটে রাচকা মর অতি। কেউ বলে তোর বর দেখিতে সুন্দর, মরবটা বীজ মুখা বনের বান্দর। খসখসিয়া ফসফসিয়া দাঁতে ফুসি কত, গাও পাও গন্ধ
বন্ধ করে বকরার মতো খুশি ভরা মুখ নিয়ে যখন আসে কাছে, মুখের গন্ধতে মোর জান বাইরে যাচ্ছে। সাবন নাই মাথায় নাই করে দাতন, ভাগ্য জুটলো না স্বামী মনের মতন। শান্ত হও ভগবান, ক্ষান্ত কর মন, যে স্বামী পেয়েছ তুমি করো গো যত। মা আমার এক ভাই 200 টাকা দিয়েছে, আল্লাহ যেন ওনার দান কবুল করে, আল্লাহ সাল্লি আলাইহি। মারে 1000 টাকা কি পাবো না? এতগুলো মা আছেন, বোন আছেন, আমার দিনদার দিনী হিসাবে আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য চাইছি, আপনারা বিলম্ব করিয়েন না। বাপজিরা আপনারা ওইখানে 500-100 করে টাকা যারা এখনো দেননি, আপনারা বিলম্ব করিয়েন না। যে আপনার স্বামী যেতে হোক, আপনার স্বামীকে আপনি মূল্যায়ন করবেন। আজকে আমরা স্বামীকে মূল্যায়ন করি না। আপনি জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার সিজদার করে করে যদি সিজদার কেউ যোগ্য হতো, তাহলে মেয়েদেরকে আমি